আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানবো আমাদের দোয়া কেন কবুল হয় না। আমরা সবাই দোয়া করি কষ্টে, সংকটে, আরামে। আল্লাহ তাআলা বলেন, "তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব।" সূরা গাফির ৬০ নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তা সত্ত্বেও অনেক সময় আমাদের মনের দোয়া কবুল হয় না। কেন হয় না কবুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ৩ ভাবে কবুল হয়। হুবহু তাই দেওয়া হয়। আখিরাতের জন্য কিছু জমা রাখা হয় অথবা সমপরিমাণ কোনো বিপদ দিয়ে তা দূর করা হয়, বিপদ দূর করা হয়। তবে কিছু বাধা দোয়া কবুল হতে অন্তরায় হয়। আসুন সেগুলো জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো হারাম রোজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দীর্ঘ সফরের কথা তিনি একটা গল্পের কথা বলছেন। আ একজন লোক তার চুল উস্কো খুস্কো ধুলোময়। সে আসমানের দিকে হাত তুলে বলে, "হে আমার রব, হে আমার রব।" অথচ তার খাবার হারাম, পোশাকটাও হারাম, তিনি যা পান করে তাও হারাম। তাহলে তার দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? হারাম টাকায় পুষ্ট শরীর থেকে দোয়া কবুলের আশা করা কঠিন। তাই দোয়া করার পূর্বে আয়ের উৎস পরিষ্কার করা জরুরি আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে পাপের দোয়া না করে। হারাম কাজ, হারাম হারাম একটা ইনকাম এর জন্য যদি কেউ দোয়া করে, সে দোয়া কখনোই কবুল হয় না। অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দোয়া করে। অর্থাৎ কোন হারাম কাজের জন্য দোয়া করা যেমন সুদী ব্যবসায় বরকত কামনা করা, ঠিক তেমনই। এটাও সেই ঠিক তেমনই। সে দোয়া কবুল হয় না কারণ তা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। আরেকটা বড় বাধা হলো ধৈর্যহীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়া না করে। বলা হলো, কিভাবে তাড়াহুড়া? তিনি বললেন, সে বলে, আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হলো না। আমার দোয়া কবুল হয় না। অথবা সে নিরাশ হয়ে দোয়াটা ছেড়েই দেয়। কখনো ভাববেন না যে আল্লাহ শুনছেন না। হয়তো সময় এখনো হয়নি আপনার। যেমন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল ৪০ বছর পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো যখন নিশ্চিত থাকো যে তোমার দোয়া কবুল হবেই হবে। আর জেনে রাখো, আল্লাহ গাফিল ও অমনোযোগীদের হৃদয়ের দোয়া কবুল হয় না, কবুল করে না। দোয়ার সময় মনোযোগী হতে হবে আমাদের। মনোযোগ থাকলে তা শিথিল ধনুকের মনোযোগ যদি না থাকে আমাদের, তাহলে শিথিল ধনুকের তীরের মতো কিছু দূর যেয়ে কিন্তু সেটা লক্ষ্যে পৌঁছাতে পারে না। ঠিক তেমনই হবে এটা। সুতরাং দোয়া কবুল না হওয়ার মূল কারণ হলো হারাম উপার্জন, পাপের দোয়া, তাড়াহুড়া ও হতাশা এবং অমনোযোগিতা। তবে মনে রাখবেন, দোয়া কবুল হওয়া মানে প্রত্যাখ্যান। যখন দোয়া কবুল হবে না, তখন এটা মনে করবেন না যে আমার দোয়া প্রত্যাখ্যান হয়ে গেছে। হয়তো আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছেন অথবা কবুলকে আখিরাতের জন্য সংরক্ষণ করেছেন। ইবনে আতাইল্লাহ বলেছেন, দোয়া উত্তরে বিলম্ব দেখে নিরাশ হয়ো না। তার উত্তর নিশ্চিত, কিন্তু তার পছন্দ পথে তোমার পছন্দের পথে নয়। আসুন আমরা নিজেদের উপার্জন, মনোযোগ ও ধৈর্যের পরীক্ষা করি এবং দোয়া চালিয়ে যাই। আল্লাহ অবশ্যই সাড়া দেবেন। যখন আ এবং যেভাবে আমাদের জন্য কল্যাণকর হয় তখনই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। অতঃপর আমাদের নিরাশ হলে চলবে না। দোয়া চালিয়ে যেতে হবে। জাযাকাল্লাহু খায়রান।